যাওয়া সম্ভব না, কিন্তু ওই যে ভালো লাগা, ভালোবাসা, সেই ভালোবাসা থেকে জানতে চাই, ভালোবাসার কেউ কি আছে এখন মানুষ জীবনে? ভালোবাসা কি সারা? আগে সেটা আমাকে বলো। ভালোবাসা সম্পর্ক, বলো তো ভালোবাসা কি? ওই জন্য তো আমি ভেঙে বললাম যাতে কোনো কনফিউশন না থাকে। প্রেম, ভালোবাসা, সম্পর্ক, রিলেশন। কুসুম শিকদারের রিলেশনশিপ স্ট্যাটাস কি? এটা পছন্দ হয়েছে আমার, মানে প্রেম ভালোবাসা টার্মের থেকে আমার রিলেশনশিপ টার্মটা বেশি পছন্দ হয়েছে তোমার। এই তো হ্যাঁ, কুসুম শিকদার রিলেশনশিপ স্ট্যাটাস কি? আমার মনে হয় যে কোনো রিলেশনশিপ না, আমি জানি না তোমার এটা পছন্দ নাও হতে পারে কথাটা, যে কোনো বিষয় বিশেষ করে রিলেশনশিপ দীর্ঘস্থায়ী হলে সেখানে সমস্যা তৈরি হয়, ক্ষণস্থায়ী হওয়াই ভালো। আমি ক্ষণস্থায়ী রিলেশনশিপ প্রেফার করি। আমার খারাপ লাগেনি, তবে না দর্শকদেরটা জানি না, দর্শকদেরটা তখনই বুঝবো যখন একটু ভেঙে বলবে সেই ক্ষণস্থায়ীটা ঠিক কতদিন। 6 মাসও কখনো কখনো ক্ষণস্থায়ী, আবার দীর্ঘ জীবনে 6 বছরও কিন্তু ক্ষণস্থায়ী। ওই যে এটা ডিপেন্ড করে যে কখন খারাপ হয়ে যাচ্ছে সিচুয়েশন। যখনই দেখা যাবে যে সিচুয়েশন খারাপ হচ্ছে, একজনকে অ্যাডজাস্ট করতে হচ্ছে বা স্যাক্রিফাইস করতে হচ্ছে, এবং সারা এটা আমি আমার বয়সের অভিজ্ঞতা থেকে বলতে পারি, অ্যাডজাস্ট একবার যে করে তাকেই বারবার করতে হয়, স্যাক্রিফাইস একবার যে করে তাকেই বারবার করতে হয়, আদার পার্টি করবে না। শুনে আসি যে রিলেশন স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়েই হয়। তার মানে একজনকে তো শুরু করতে হবে, একজন শুরু করলে দ্বিতীয়জন যে পরের ধাপে করবে না, একটু কেমন হলো? আমার মনে হয় এই ধরনের অ্যাডজাস্টমেন্টের যে সম্পর্কগুলো, এগুলো এক ধরনের বাণিজ্যিক সম্পর্ক। মানে আমি অ্যাডজাস্ট করলাম, বিনিময়ে তোমার কাছ থেকেও আমি কিছু একটা এক্সপেক্ট করলাম, তাহলে এই সম্পর্কের সংজ্ঞাটা কি আসলে কেমন হওয়া উচিত? যদি তোমার আইডিওলজিটা জানতে চাই সম্পর্কের, বিবাহিত জীবনের, প্রেমিক প্রেমিকার জীবনের আইডিওলজি। আমি যেরকম সেভাবে আমাকে যে মেনে নিতে পারবে অনেক দিন, সেটাই আসলে একটা ভালোবাসা বা প্রেমের সম্পর্ক। জীবন অনেক দিনই যথেষ্ট, আজীবনটা না বলি, অনেক দিনই যথেষ্ট। কিন্তু এখন তো আমি যা দেখছি 3 মাস 3 বছর এরকম আর কি বিষয়টা। আমি কি একটু জানতে চাইতে পারি সাহস করে যে তোমার জীবনের সবচেয়ে ছোট প্রেম কতদিনের ছিল এবং লংগেস্ট কতদিনের? আমার খুব ইচ্ছা হচ্ছে উত্তর দেওয়া না দেওয়া তোমার উপর, বাট আই বিলিভ তুমি দিবা। সবচেয়ে ছোট ছিল 1 দিনের। যা, এটা কিভাবে হয়? প্রেম ছিল? হ্যাঁ, কেন মানে কি সকালবেলা আই লাভ ইউ টু রাতের বেলা ব্রেকআপ? আমি আই লাভ ইউ জীবনে খুব কম বলেছি, খুবই কম, মানে হাতে গোনা 2-3 বার হতে পারে। মানে ওই যে কমিটমেন্টের জায়গাটা সকালে হয়ে রাতে ব্রেকআপ, মানে কিভাবে? কমিটমেন্ট তো অনেক পরের ব্যাপার সারা, কমিটমেন্ট অনেক পরে আসে, এবং কমিটমেন্টের ভয়ে আমার ধারণা রিলেশনশিপ ডেভেলপ করে না একটা পয়েন্টে গিয়ে। যখনই কমিটমেন্টের বিষয়গুলো চলে আসে তখনই যে কোনো একজন পার্টি একটু সরে যাওয়ার ধান্দা করতে থাকে আসলে। এই জন্য যখনই কমিটমেন্ট চলে আসে তখনই অ্যাডজাস্টমেন্ট চলে আসে। তোমার ক্ষেত্রে সেই পার্টিটা কি কুসুম শিকদার না অপরপক্ষে যে আসে? আমি তো খুবই স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, আমি ক্ল্যারিটি মেনটেন করি। সো আমার ক্ষেত্রে এরকম কিছুই কখনো আসেনি যে এরকম বলেছিলে এরকম হলো কেন। না, আমি যখন দেখতে পারবো যে আমি কমিটমেন্ট রাখতে পারবো তখন আমি করব, আদারওয়াইজ আমি করবোই না। তো সবচেয়ে সংক্ষিপ্ত রিলেশন একদিনের, আর সবচাইতে লম্বা সময়? এটা তো এখনো সময় আছে বলার, এখন আমি বলতে এখন পর্যন্ত সে একদিনও তো আধা বেলা হয়ে যেতে পারে, সেজন্য এখন পর্যন্ত অনেক বছর, 5-6, হ্যাঁ এরকমই। কি তোমার কাছে অ্যানসার পাওয়া গেল না, মিলছে না তোমার সাথে? কারণ আমি কনফিউজ, মানে গুনতে হবে যে কত বছর ছিল, গুনতে হবে। 5-6 বোধহয় না, আর একটু কম হবে। আচ্ছা, সেটা কি অনেক বছর আগের কথা যে মনে করতে এত কষ্ট হচ্ছে? না না, বিষয়টা তা না। আমার এক ধরনের আমি একটা আর্ট জানি, আর্ট অফ ফরগেটিং। সো আমার যেটা শেষ সেটা শেষ। বই পাওয়া যাবে তোমার এরকম কখনো ইন ফিউচার? যেহেতু লেখালেখির অভ্যাস আছে, আমরা কিন্তু আমাদের দেশি লেখকদের মোটিভেশনাল বই একটু কম পাই, দেশের বাইরের এরকম। এই যে আর্ট অফ ফরগিভিং কিন্তু ইনফ্যাক্ট একটা বইয়ের নাম। ও তাই? হ্যাঁ, আচ্ছা, ওকে। আর্ট অফ ফরগেটিং, সরি, হ্যাঁ, ফরগেটিং, ফরগিভিং, ভুলে যাওয়ার শিল্প আর কি।